করেছি। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরে চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, ঈমানের আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া হাবিবা। ওরে যার উসিলায় পয়দা হইলি, ওরে যার উসিলায় পয়দা হইলি, তারা কেন চিনিলি না? নূরের নবী শুইয়া আছে সোনার। আপনারা পারেন না? আরে সুন্নিদের কাটি আবার পারেন না কেমনে? বলো, নূরের নবী শুইয়া আছে সোনার মধ্যে। ওরে যার উসিলায় পয়দা হইলি, যার উসিলায় পয়দা হইলি, তারা কেন চিনিলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মধ্যে। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মধ্যে। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিল সৃজন। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে বাণী না, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিল সৃজন। ওরে যিনি চান ফেরেশতা সকল, যিনি চান ফেরেশতা সকল, নবীর নূরের খাজিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আমার নবী নূরের নবী, আমার নবী দেলের ছবি। ওরে মিলাদ কিয়াম করলে দেখবি শাহে মদিনা। বলো মিলাদ কিয়াম করলে দেখবি শাহে মদিনা। একজন আসে কাশিল গো সোনার মদিনা। বলো আসে কাশিল গো সোনার। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে ইন্নাস সালাতি, নামাজ হলো আমি আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কই জগতের মানুষ, নামাজ আমি আল্লাহর জন্য, রোজা আমি আল্লাহর জন্য, সব কিছু আমি আল্লাহর জন্য। দেখেন বন্ধুরা আমার, আমার আল্লাহ সব কিছু আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেছেন, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, হে জামানি না, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধু দেখেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দেয় কো বান্দারে, বান্দারি, আমি আল্লাহ করে খুব মায়া করে বানাইলাম, একমাত্র আমি মওলার ইবাদতের জন্য। চিল্লায়ে বলো না ইয়া রাসূলুল্লাহ।
এ বন্ধু দেখেন কিরকম মুসাব্বা লাগছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আমি আল্লাহর জন্য। কিন্তু আমার সিদ্দিক আকবর দেখেন কি সুন্দর করে সিদ্দিক আকবর বয়ান করে। সিদ্দিক আকবর আমার নবীর সামনে গেল, আমার রাসূলকে গিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সব কিছু থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। নবী গো, আমার দুনিয়ার সব কিছু থেকে রাসূল আপনাকে বেশি ভালোবাসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, মিশকাত শরীফের হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আমার সিদ্দিক আকবর কই, নবী গো, ও নবীজি, আমার জানের চেয়েও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। সব কিছু রাসূল আপনার জন্য। আমার সিদ্দিক আকবর আমার নবী যখন যুদ্ধের জন্য সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, ও সাহাবীরা, যে যা পারো সব কিছু আমি রাসূলের জন্য যুদ্ধের জন্য নিয়ে আসো। সব সাহাবে কেরাম যার কাছে যা ছিল তিনারা নিয়ে এসেছেন। কিন্তু আমার সিদ্দিক আকবর গরিব মানুষ, কিন্তু তিনি গরিব ছিলেন না। ইসলামের পথে দান করতে করতে গরিব হয়েছে। ছিলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরাও কিন্তু গরিব, জোরে কো ঠিক কিনা? আমরা গরিব নি, দলের গরিব হইতে রে পারে মাওলা, মনের গরিব না। স্বপ্নে যুগে একবার হলো দেখাও মদিনা। এই মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি। এই জন্য সাহেব কি সুন্দর করে বলতেছে, ও নবী গো, ও আমার বন্ধু, আমার সিদ্দিক আকবর সব কিছু নিয়ে আমার রাসূলের দরবারে হাজিরা দিয়া দিলেন। সব ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনারা সব কিছু রাসূলের কাছে নিয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ও আমার রাসূলের সামনে নিয়ে গেছে। কিন্তু আমার সিদ্দিক আকবর লক্ষ লক্ষ টাকার মালিক না। সিদ্দিক আকবর কি করলো? আমার সিদ্দিক আকবর সব কিছু যা ছিল রে, সব কিছু আমার নবীর দরবারে নিয়ে হাজিরা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, আমি তে দেখতেছি তোমার ঘরের ভিতরে যা ছিল ঘরের বেড়াগুলি পর্যন্ত খুলে নিয়েছে। শুধু তাই নয়, আজ সিদ্দিক আকবর চুলার ভিতরে যে মাটিগুলি ছিল, যে ছাইগুলি ছিল, ওই ছাইগুলি নিয়ে আমার রাসূলের দরবারে হাজিরা দিয়া দিলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, সব কিছু তো আমি নবীর জন্য নিয়ে আইছো। আবু বকর, তোমার ঘরে তুমি কি রেখে আসছো? আমার সিদ্দিক আকবর ডাক দেয়, কই হুজুর, আল্লাহু আকবার, ও হুজুর, আমার ঘরের ভিতরে আমি আমার আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ। থাকতে পারে গাটাতে, দেখেন কি সুন্দর করে বলে, থাকতে পারে গাটাতে তুমি পারে রে নাইয়া দিল বন্ধুরে, আমার দিন কি এমনে যাবে বই।
সিদ্দিক আকবর সবকিছু নিয়ে রাসূলের দরবারে দিলেন। রাসূল গো, টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, হুব্বে রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি থাকেন আমি সিদ্দিক আকবরের চুল পরিমাণ ভয় করি না। চিল্লায়ে বলে ইয়া রাসূলুল্লাহ। থাকতে পারে গাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে। থাকতে পারে গাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে। ও বন্ধুরে কত জনে নিলে তুমি উজানেতে বাইয়া, ও বন্ধুরে কত জনে নিলে তুমি উজানেতে বাইয়া। ওরে পাঠির বেলা পার গাটাতে, পাঠির বেলা পার গাটাতে কান্দি গো দাহারাইয়া। প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনি যাবে। চিল্লে বলো আমার দিন কি এমনি যাবে, আমার দিন কি এমনি যাবে। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু গভীর মনোযোগ বাবা খেয়াল করো। দেখেন আমার নূর নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দেখো, আয়েশা বলো তো এই দুনিয়ার ভিতরে, আমার নবী বলতেছেন ও আয়েশা, ও আয়েশা, ও আয়েশা, আমার নবী বলতেছেন ও আমি বলো গো এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষকে আর সাকার সবচেয়ে বেশি সওয়াবকার। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীকে যখন এক প্রশ্ন করলেন, নবী গো আমার রাসূল যখন বললেন আয়েশা রে বলো 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 আয়েশা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছেন আমার আব্বাই মনে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আমার নবী ডাক দেখো আয়েশা রে, ও আয়েশা শুনো শুনো রে আয়েশা, সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী আবু বকর নয়, আবু বকর নয়, অন্য একজন সাহাবীর নাম আমার রাসূল বলে দিলেন। তাকাইয়া দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবী ডাক দেখো আয়েশা, ও আয়েশা রে দেখলাম তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। ও আয়েশা শুনো শুনো শুনো, ও আয়েশা তুমি শুনো না। তা আমার রাসূল বলতেছেন আমি যখন হিজরতের সময় মক্কা থেকে যখন আমি মদিনায় যাই, আমি সিদ্দিক আকবরকে দীর্ঘ 6 মাস আগে বলেছিলাম আবু বকর আমি মক্কা থেকে মদিনায় যাব। আমার রাসূল আবু বকরকে বললেন আবু বকর আমি মক্কা থেকে মদিনায় যাব। আমার রাসূল আবু বকরকে বললেন আবু বকর রে মক্কা থেকে মদিনায় যাব। 6 মাস আগে বলছে, কয় মাস? আওয়াজ দিয়ে বলো কয় মাস? 6 মাস আগে যদি আমারে আপনার একটা কথা মনে থাকবো নি? আওয়াজ দিয়ে বলেন না কেন? মনে থাকবো নি? আমার আপনার মনে থাকে না নবীর গোলাম আবু বকর বলে না। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি
বকরকে ডাক দিয়ে কয় আবু বকর শুনো রে আবু বকর, আমি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করব। আমার আবু বকর বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যখন আমি আবু বকরকে বলবেন আমি আবু বকর তখন থেকে রেডি। আমার নবী দীর্ঘ 6 মাস আগে বললেন, 6 মাস পরে আমার নবীজি আমার আবু বকরের দরজার সামনে গিয়া এরকম ভাবে টুক্কা দিয়া বললেন আবু বকর, বলো আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর, আবু বকর বলতে দেরি, সাথে সাথে টুক্কা দিতে দেরি, আমার আবু বকর দরজা খুলতে দেরি হয় না। আমার নবী কয় আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? এত তাড়াতাড়ি কেমনে রে আবু বকর দরজা খুললি? আবু বকর কেমনে রে এত তাড়াতাড়ি দরজাটা তুমি খুললাম? যখন আমার রাসূল কথা বললেন আবু বকর দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিছে। ডাক্তার নবীজি আমি একদিন নয় গো, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, নবী গো দীর্ঘ 6 মাস আমি আবু বকর পিঠটা আমি বিছানার মাঝে লাগাই না। আরো চিল্লে বলো না ইয়া রাসূল, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। আমার বুঝ মনার বুঝ মানে না, বলো অবুঝ মনার বুঝ না, যাও সোনার মদিনা মনের আশা পুরাও রব, বলো মনের আশা পুরাও রব। ফুটাই গেছেন গাও শাহপুরের মানুষ তো ফুটাই না কথা না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনারা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ টুক্কা দিলে মাইক যেমন টন টন করে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষও টন টন করা দরকার, ঠিক কিনা বলেন? আর আওয়াজ ঠিক কিনা? এক লোক এই আপনার এই রানিয়ারা বিষ্ণুপুর বাড়ি বুঝছেন, তারা জিজ্ঞেস করছে এই সৌদি আরব এক সৌদি প্রবাসী কুফিল জিজ্ঞেস করছে এই তোর বাড়ি কোথায়? রানিয়ার বিষ্ণুপুর। কি কইছে? দেখো বিষ্ণুপুর। আরে তারা জিজ্ঞেস তোর বাড়ি কোথায়? রানিয়ার বিষ্ণুপুর। আচ্ছা কোন হেরা যদি রানিয়ার বিষ্ণুপুর বাড়িগুলো চিনবো না? চিনবো নিও, চিনতো না তো, ঠিক না? আরেকজন কো ও তার বাড়ি তো বাংলাদেশ। কারে বলো তুই বাংলাদেশে নুকুবি রানিয়ার বিষ্ণুপুর, তো গ্রামের নাম আমি জানি রে, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে তো অন্যান্য জায়গা দেখছি ময়মনসিংহ জন ওয়াজ করতে যায়, ময়মনসিংহ ওয়াজ করলে কোনো সারা শব্দ নাই, সব শব্দ এতে জন বেশি কই আপনি টামনে কোন কি আমি তো হুজুর শুনতে আছি, সমস্যা কি হুজুর? আমরা তো শুনতে আছি, আপনি টামনে কোথায় দেন কথা বুঝছেন? এই মনে হয় যেন কবরের মধ্যে ওয়াজ করতেছি, মুর্দারা শুনতেছে, মুর্দারা কে জবাবদারি? তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এরকম হতে পারে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বুঝ মনার বুঝ মানে না নবী, অবুঝ মনার বুঝ মানে না, যাও সোনার মদিনা মনের আশা পুরাও রব না, বলো মনের আশা পুরাও রব না। আমার বুঝ মলার বুঝ
নায় বুঝ মনার বুঝ মানে না যাব সোনার মদিনা আমলের আশা পুরাও আল্লাহ মনে আমার অনেক আশা দেখব নবী জমি বড় যায় আল্লাহ মনে আমার কান্দে গো নবীজি মনে আমার কান্দে নবী গো চাইতে সোনার মদিনা না বলের আশা পুরাও না হায়রে মলের বানা আমার বুঝ মনার বুঝ মানে না বলো বুঝ নে না যাও সোনার মদিনা মনের আশা ফুরাও রব না বলো বলের আশা ফুরাও রব চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ বামন বাড়ির মানুষ আওয়াজ মানি না আরো জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু শিখে যাও নবীজির প্রেম কি জিনিস ও বন্ধু দেখো নবীর প্রেম কি জিনিস একজন বৃদ্ধা মহিলা তিনি গড়ের ভিতরে কাজ করে গড়ের ভিতরে যখন কাজ করে স্বামীও যুদ্ধের ময়দানে চলে গেলেন স্বামীও যুদ্ধের ময়দানে চলে গেছে তার শ্বশুরও যুদ্ধের ময়দানে চলে গেছে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে রে দেখুন বন্ধু স্বামীও চলে গেছে শ্বশুরও চলে গেছে তার সন্তানও উড়োজাত সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে কে জানি তার বাড়ির আশপাশ দিয়ে কে জানি হেঁটে যায় আর বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করতে গিয়ে দুনিয়ার জমিনে নাই চিল্লা বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ বৃদ্ধা মহিলা যখন শুনতে পাইলে বলে তার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় যখন মহিলাটা শুনতে পাইলেন এক মুহূর্তে গড়ের ভিতর আর বসে নাই দৌড় মেরে তিনি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে রাস্তার পাশে মানুষদেরকে জিগায় ও ভাই বলো আমার রাসূল আমার নবীর কি অবস্থা আমার নবী কোন হালতে আছে মহিলা চোখ দিয়ে জোর জোর করে পারি ছেলে আর কান্দে আর যাইতে একজনের পর আরেকজনকে জিজ্ঞেস করে বলো আমার রাসূল কোন হালতে আছে আর একজন মানুষকে যারে পাই তারে বললো না আমার রাসূল কোন হালতে আছে কেউ জানে না যাইতে মহিলাটা চুলগুলো এলোমেলো হয়ে গেছে আর রাস্তা দিয়া দৌড়ে আর বলতেছে নবী তুমি দমের হাবিব আমার কেহ নাই নবী তুমি দমে হাবিব আমার কেহ নাই হায়রে মায়ার দেহ খায়াই বাড়ি মনরে না বুঝাইতে পারিও হায়রে মায়ার দেহ কায়াই বাড়ি মনরে না বুঝাইতে পারিও করে যখন তোমার মনে করি
কেহ নাই নবী তুমি এই আদমে রাসূল আমার কেহ নাই নবী তুমি দমে দয়াল আমার কেহ নাই। চিল্লে বলা যাবে কি আর রাসূলুল্লাহ? আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। হে বন্ধু, মহিলাটা দৌড়াইতে 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 যখন ওই বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, একজন সাহাবীরে পায়া হাতের ভিতরে দেয় বলতেছে, ভাইরে তুই তো আমার ভাই, বলো আমার রহমাতুল লিল আলামিন কই, আমার রহমাতুল লিল আলামিন কই? চিল্লায় বলো না ইয়া রাসূলুল্লাহ। আরে কেমন প্রেম শিখাইলা নবী তুমি আমরা রে, ওরে কেমন প্রেম শিখাইলা নবী তুমি আমরা রে। আরে শব্দ থেকে ভালোবাসি নবী তোমারে, ওরে সবকিছু থেকে ভালোবাসি নবী তোমারে। ওরে কি প্রেম শিখাইলা নবী তুমি আমরা রে, বলো কি প্রেম শিখাইলা নবী তুমি আমরা রে। পাগল বানাইলা নবী সাফুরবাসী রে, ওরে পাগল বানাইলা নবী সাফুরবাসী। আমি প্রেমেতে পাগল, ও নবী তুমি বিনে ওই হাসরে নাই কোনো সম্বল। ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ। রাসূল তুমি যে আপন, ওই হাসরে তুমি বিনে কেহ নাই আপন। আহা ওই হাসরে তুমি বিনে কেহ নাই আপন। আমি তোমার প্রেমে জীবন দিব, তোমার প্রেমে, আরে তোমার প্রেমে জীবন দিব, ছাড়ব না মন মদিনা। কবে যাব শাহে মদিনা? আমার মনে বাধা মানে না রে, মনে বাধা মানে না। কবে যাব সোনার মদিনা? বলো কবে যাব না? আমার মনে বাধা মানে না, মনে বাধা মানে না। কবে যাব সোনার মদিনা? বলো কবে যাব সোনার? চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি নাও, আরো জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। ওই মহিলাটা দৌড়াইতে 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 যখন যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যাইয়া একবারও স্বামীর কথা বলে নাই, একবারও শ্বশুরের কথা বলে নাই, একবারও উরুজাত সন্তানের কথা বলে নাই। মহিলাটা দৌড়ে যুদ্ধের ময়দানে গিয়ে পড়ে গেছে, পরে গিয়ে ডাক দিয়ে বলতেছে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, আমার রাসূল আমার সামনে আইনা দে। আমার রাসূল পর্যন্ত কোন পর্যন্ত আমার নবী আমার সামনে না আসবে আমি পাগলি দিল ঠান্ডা হবে না। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। এই জন্য সাহাবে কেরাম থেকে প্রেম শিখে নাও। রাসূল কি জিনিস, নবী কি জিনিস, আমার মায়ার নবী, দয়ার নবী, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যেই নবীর সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হতে পারে না। আওয়াজ দিয়ে বলো পারে কি পারে না? এই জন্য शायर बोलते से जमीन जमा तुम्हारे लिए, मक्की न मक्का तुम्हारे लिए, उठी भी उहा तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए। और नबी हो सारा जहान तुम्हारे जन्म, दुनिया तुम्हारे जन्म, आसमान तुम्हारे जन्म, दुनिया तुम्हारे जन्म। रसूल को दुनिया तुम्हार और रसूल को आसमान तुम्हार, सब কিছু তোমার জন্য। জিজ্ঞেস করে হুজুর সব কিছু কেমনে
তোমার জন্য হয়। ও বন্ধু, সব কেমনে নবীর জন্য হয়? আমার নবী কোরআনে বলেন, আমার নবী কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কই, জগতের মানুষ শুন, ও জগতের মানুষ শুনো শুনো শুনো, আমি আল্লাহ কি করলাম? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যখন ঘোষণা দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর যত জাহানের রব, আমি আল্লাহ যত জাহানের রব, আমি আল্লাহ যত জাহানের আল্লাহ। আমার নবী হলো আমার আল্লাহ যত জাহানের রব, আমার নবী হলো গুনাহগার উম্মতের পাগল, এবং আমার রাসূল করেন তত জাহানের জন্য রহমত। চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ। এজন্য শায়ের বলতেছেন, রহমতে আলম নবী নূরে মুজাস। কেউ পারেন না আপনারা? বলো, রহমতে আলম নবী নূরে আম সাহাবীরা আতর বানায়। বলো, সাহাবীরা আতর বানায়। আর রহমতে আলম নবী নূরে মুজাস। বলো, রহমতে আলম নবী নূরে মুজাস। আম সাহাবীরা আতর বানায়। গাম সাহাবীরা আতর বানায়। কুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যে গাছ দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। চিল্লায়া বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু, কুস্তুনে হান্নানা যে গাছটা কোন জায়গার গাছ আমি আপনাদেরকে বুঝায়া দেই। সারা জীবন ওয়াজ শুনছেন, সারা জীবন ওয়াজ শুনে আইছো। আমার আল্লাহর 70,000 নূরের পর্দা ছিদ্র করে একটু তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়ে, তোর পাহাড় পুরে ছাইকার হয়ে যায়, তোর পাহাড় পুরে ছাই হয়ে যায়, সব কিছু ছাই হয়ে গেছে, কিন্তু মুসা নবী পড়ে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু মুসা নবী পড়ছে না, না আরো কিছু পড়ছে না? পাহাড় বন্ধ করুন। মুসা নবী পড়ে নাই। আর একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছটাও পড়ে নাই। চিল্লে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ, মুসা নবী যখন আমার আল্লাহর দরবারে যায়, আল্লাহকে গিয়ে বলে, মালিক, ও মালিক, ও আমার আল্লাহ, আমি মুসা আসছি আপনার সাথে কথা বলার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, মুসা রে, মুসা রে, আমার সাথে কথা বলতে পারবি না? ও মুসা, তুই আমার লগে কথা বলতে পারবি না? মুসা রে, ওই যে দেখো খেজুর গাছ, ওই খেজুর গাছে প্রশ্ন করলে মুসা, খেজুর গাছে তোরে জবাব দিয়া দিব। চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। মুসা নবী খেজুর গাছে আল্লাহরে ডাক দেয়, কয় আল্লাহ, যদি খেজুর গাছে প্রশ্ন করি, খেজুর গাছ কি আবার উত্তর দিবে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তোরে কইছি ডাক দিতি, ডাক দে, দেখবি তোর মনের পর্যন্ত প্রশ্ন আছে রে মুসা, সব বলি খেজুর গাছে উত্তর দিয়া দিবে। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। এজন্য শের বলছে, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ কাউরে রাখো পাশে তাওয়ালাতে মাওলা কাউরে রাখো গাছ তোলাওয়াই। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 কাউরে রাখো ফাজদালাতে মৌলা কাউরে রাখো ফাজদালাতে কাউরে রাখো গাছতলা আল্লাহ আল্লাহু রে নাম আল্লাহ কর সফলা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেললো আগুন হইল অনুপা গিসা অশোকের জ্বলে না আল্লাহ আগুন হইল অনুপা গিসা অশোকের জ্বলে না আল্লাহ আল্লাহু রে নাম আল্লাহ কর সফলা আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল উবার আসা গিলার খাইল ইউনুস তোমার নবী ছিল উবার আসা গিলার খাইল আল্লাহ আল্লাহ এই 40 দিন মাসের পেটে 40 দিন মাসের পেটে হজম কেন হলো না আল্লাহ আল্লাহু রে নাম আল্লাহ কর জাফনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরেকটু আস্তে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই আমার বন্ধু 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 রে ওই পাগলি যখন যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে যায় স্বামীরে খুঁজে না তার বাবারে খুঁজে না শ্বশুরে খুঁজে না সন্তান খুঁজে না দৌড়ে গিয়ে কয় আমার নবী কই আমার নবী কই আমার নবী কই আমার রাসূলকে আমার কাছে এনে দাও যখন আমার রাসূল তার কাছে আইলো ওই মহিলা সাথে সাথে রাসূলকে দেখে কান্নাকাটি করে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো আমার দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসি রাসূল আপনারে চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ এই বন্ধুরা আমার দেখবেন আগে দেখতাম মা জননী যারা আগের মা জননীরা কত সুন্দর করে ফজরের পরে দেখতেন গুনগুনায়া তিলাওয়াত করতো ঠিক কিনা কও ঠিক কিনা ওনার আসেনি ডিজিটাল বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ
ডিজিটাল বাংলাদেশ আমার তোমার, ঠিক নি ঠিক নি, ডিজিটাল হইয়া সব ডিজিটাল। এই জন্য ফজরের নামাজও নাই, কোরআন তেলাওয়াত নাই। আর ঘরের ভিতরে গিয়া দেখবা সিরিয়ালের অভাব নাই, একটার পরে একটা লাগা, একটার পরে একটা লাগা। খাউনের কথা মন তাহে না, ফুতের কথা মন তাহে না, সিরিয়ালের কথা বলে নাও, ঠিক দিও। কিন্তু মা বোনেরা রাগ করবো, কিছু করার আছে? সত্য কথা কইছি না মিথ্যা কথা? কথা কর না কা, সত্য নিও এসা ওই। তোমাদের বিরোধিতার শাকিল লেজা করে না। হে মা, তুমি যেমন মা, আমি যে মার গর্ভে থেকে এসেছি তিনিও মা, ঠিক নি? হে রে মা, তুমি যখন কবরে যাইব, তোমার কবরে তোমার সন্তান যাবে না, তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না। বলতে পারে হুজুর, ওই কবরে কে যাবে? ওই কবরে যাবে তোমার আমার নবী, তোমার আমার আকা হাবিবে মুস্তাফা। চিল্লায়া বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। কিন্তু মা এমন একটা জিনিস, এই জন্য মা সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ তা'বুদুন ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি হিসানা। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, শুনো শুনো শুনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি হিসানা। তোমরা আব্বা আম্মার প্রতি সৎ আচরণ করো, সৎ আচরণ করো, সৎ আচরণ করো। চিল্লায়া বলো ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা আমার, যার মা নাই তারে একটু জিজ্ঞাসা দেখ, কিরে ভাই, আমার তো মা বেঁচে আছে, কিন্তু আমার মারে আমি কদর করি না। আমার বাবা বেঁচে আছে, আমার বাবারে কদর করি না। যার মা নাই তার কাছে গিয়া কো, দেখি সে সুন্দর করে বনে দিবে রে। মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, যার মা নাই তার মতো বুঝি ফুরা কপালার কেউ নাই। চিল্লা বলো না ইয়া রাসূলুল্লাহ। আর কারে ডাকি ও মা বলিয়া, যার মা নাই জোরে বল। আর কারে ডাকি ও মা গো মা বলিয়া, আমায় যে আমায় সেরে কারে ডাকি, আর কারে ডাকি ও মা গো মা বলিয়া, ওই যে আমায় সেরে গেল জানাবে গিয়া। আর কারে কি কষ্ট পাই আমায়, আমায় সেরে গেল। মুখ না খুলে একবার মাই আমারে বলিল, মনের কথা লইয়া আমায় গেল চাপা দিয়া। আর কারে ডাক, আর কারে ডাকিব মা বলিয়া, মাঝে আমায় সেরে গেল